কারণ হযরত মুসা সালামের চাচাতো ভাই ছিল, তাহার ঘটনা খুবই প্রসিদ্ধ। কোরআনে পাকে সূরা কাসাসের ৮ম রুকুতে সম্পূর্ণটাই তাহার ঘটনা বর্ণিত হইয়াছে। ব্যাখ্যাসহ ওহা তর্জমা এই। কারণ হযরত মুসা সালামের সম্প্রদায়ভুক্ত তাহার চাচাতো ভাই ছিল। অন্তত সে সম্পদের প্রাচুর্যের কারণে তাহার সম্মুখে অহংকার করিতে লাগিল, আর আমি তাহাকে এত অধিক পরিমাণে ধনভাণ্ডার দান করিয়াছিলাম যে উহার চাবিসমূহ কয়েকজন শক্তিশালী লোকের জন্য অত্যন্ত ভারী বোঝা হইত, অর্থাৎ তাহারা অতি কষ্টে বহন করিত। যখন ভাণ্ডারের চাবি এত বেশি, তখন জানা কথা সম্পদও কত বেশি হইবে। সে এই অহংকার তখন করিয়াছিল যখন তাহাকে তাহার সম্প্রদায়ের লোকেরা হযরত মুসা সালাম অন্যান্য উপদেশমূলক বলিল, তুমি এই ধন সম্পদের কারণে গর্ব করিও না। নিশ্চিন্ত আল্লাহ তাআলা গর্বকারীকে পছন্দ করেন না। আর তোমাকে আল্লাহ তাআলা যে পরিমাণ দান করিয়াছেন, উহা আখিরাতেও অন্বেষণ করো এবং দুনিয়া হইতে তোমার অংশ আখিরাতে লইয়া যাইতে ভুলিও না। আর এইরূপ আল্লাহ তাআলা তোমার প্রতি অনুগ্রহ করিয়াছেন, তদ্রূপ তুমিও তাহার বান্দাদের প্রতি অনুগ্রহ করো। আর আল্লাহ তাআলার নাফরমানী ও ওয়াজিব হকসমূহ নষ্ট করিয়া দুনিয়াতে ফাসাদ কামনা করিও না। নিশ্চয় আল্লাহ তাআলা ফাসাদকারীদেরকে পছন্দ করেন না। কারণ তাহাদের উপদেশ শুনিয়া বলিল, এই সমস্ত ধন সম্পদ আমি নিজের বুদ্ধিমত্তার বলে পাইয়াছি, অর্থাৎ আমার কাজের দক্ষতা দ্বারা এই সম্পদ সঞ্চয় করিয়াছি, ইহাতে কোনো অদৃশ্য অনুগ্রহ বা কাহারও কোনো হক নাই। আল্লাহ তাআলা তাহার এই কথার জবাবে অসন্তুষ্ট প্রকাশ করিয়া বলিলেন, সে কারণ কি ইহা জানে না যে আল্লাহ তাআলা তাহার পূর্বে বিগত জাতিসমূহের মধ্য হইতে এমন লোকদেরকে ধ্বংস করিয়াছেন, যাহারা সম্পদের শক্তিতেও ছিল তাহার অপেক্ষা বহুগুণে প্রবল এবং জনগোষ্ঠী হিসাবেও তাহাদের সংখ্যা ছিল অনেক বেশি। ইহা তো দুনিয়াতেই হইয়াছে, আর আখিরাতে জাহান্নামের আযাব ভিন্ন রহিয়াছে। আর পাপীদেরকে তাহাদের পাপকার্য সম্পর্কে জানিবার উপদেশ জিজ্ঞাসাও করা হইবে না, কেননা প্রত্যেক ব্যক্তির সম্পন্ন অবস্থা আল্লাহ তাআলা জানেন। তবে নালিশের কারণে জিজ্ঞাসাবাদ করা ভিন্ন কথা। অতঃপর কারণ একবার আপন জাঁকজমকের সহিত সম্প্রদায়ের লোকদের সম্মুখে বাহির হইল। তাহার সম্প্রদায়ের মধ্যে যাহারা দুনিয়ার প্রতি আগ্রহী ছিল, তাহারা বলিতে লাগিল, কি উত্তম হইত আমরাও যদি এই সাজ-সরঞ্জাম প্রাপ্ত হইতাম, যাহা কারণ প্রাপ্ত হইয়াছে। বাস্তবিক সে কারণ বড়ই ভাগ্যবান। তাহারা সম্পদের আকাঙ্ক্ষা ও লোভের কারণে এইরূপ বলিয়াছিল, ইহাতে তাহারা কাফের হইয়া যায় নাই। এখনও অনেক মুসলমান অন্যান্য সম্প্রদায়ের দুনিয়াবী উন্নতি দেখিয়া সর্বদাই লোভ করিতে থাকে এবং এই চেষ্টারত থাকে, যাহাতে তাহাদের ন্যায় আমাদেরও আর্থিক উন্নতি নসিব হয়। আর তাহাদেরকে দ্বীনি এলেম এবং উহার বুঝ দান করা হইয়াছে। তাহারা এই লোভীদেরকে বলিতে লাগিল, আরে তোর নাশ হোক, তোমরা এই দুনিয়ার ব্যাপারে কিসের লোভ করিতেছ? আল্লাহ তাআলার দেওয়া প্রতিদান এই কয়েক দিনের ধন সম্পদ হইতে লক্ষ লক্ষ গুণ উত্তম, যাহা এমন লোকেরা পাইবে যাহারা ঈমান আনিয়াছে এবং নেক কাজ করিয়াছে। তাহাদেরকে তাহাদের মধ্যে পূর্ণ মর্যাদার সোয়াব ওই সমস্ত লোকদেরকেই দেওয়া হইবে যাহারা ধৈর্যশীল। অতঃপর যখন আমি কারণকে অবাধ্যতা ও ফাসাদের কারণে তাহাকে ও তাহার মহলকে জমিনে ধসাইয়া দিলাম, তখন এমন কোনো দল নাই যাহারা তাহাকে আল্লাহর আযাব হইতে বাঁচাইতে পারে, এবং সে নিজেও কোনো বুদ্ধি করিয়া বাঁচিতে পারে নাই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আযাব হইতে কেহ বাঁচিতে পারে না এবং কেহ বাঁচিতে পারে না। কারণের উপর এই আযাবের অবস্থা দেখিয়া গতকাল যাহারা তাহার মতো হইবার আকাঙ্ক্ষা করিতেছিল, তাহারা বলিতে লাগিল, মনে হইতেছে রিজিকের প্রশস্ত ও সংকীর্ণতার ভিত্তি সৌভাগ্য বা দুর্ভাগ্যের উপর নয়, বরং আল্লাহ তাআলা তাহার বান্দাদের মধ্য হইতে যাহাকে ইচ্ছা রুজি প্রশস্ত করিয়া দেন, আর যাহার জন্য চাহেন সংকীর্ণ করিয়া দেন। ইহা আমাদের ভুল ছিল যে উহার প্রশস্ততার সৌভাগ্যে মনে করিতেছিলাম। বাস্তবেই যদি আমাদের প্রতি আল্লাহ তাআলা মেহেরবানি না হইত, তবে আমাদিগকেও ধসাইয়া দিতেন, কেননা আমরাও তো গুনাহগার। এখন বুঝে আসিয়া গেল যে কাফেরদের জন্য সফলতা নাই, যদিও তাহারা এই কয়েক দিনের জীবনের স্বাদ উপভোগ করিয়া লয়।